চকবাজার ইফতার মার্কেট, যা পুরান ঢাকার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, একটি ঐতিহাসিক এবং প্রাণবন্ত কেন্দ্র যেটা রমজান মাসে ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের জন্য ব্যাপক পরিচিত। 400 বছরও বেশি সময় ধরে এই বাজারটি ঢাকা শহরের সাংস্কৃতিক এবং খাদ্য ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠেছে। প্রতি বছর রমজানের সময় শহরের বিভিন্ন স্থান থেকে হাজারো লাখো মানুষ আসে এই স্থানে, যেখানে বৈচিত্র্যময় ও মুখরোচক ইফতার আইটেমগুলো উপভোগ করতে পারে। আর আজকের এই পর্ব চকবাজারের ইফতার মার্কেট নিয়ে। তাহলে দেরি না করে শুরু করি। এই যে মুখরোচক খাবারগুলো আসলে কী কী ওখানে তৈরি হয় এবং কী কী পাওয়া যায়। খুব ছোট একটা পর্ব হবে, কিন্তু দেখে মজা পাবেন আশা করি। সতেরোশো শতাব্দীতে মুঘল আমলে প্রতিষ্ঠিত চকবাজারে দীর্ঘ সময় ধরে বাণিজ্য ও রন্ধন শিল্পের জন্য এটা একটা কেন্দ্র হিসেবে পরিচিত। ধারণা করা হয় যে ইফতার বাজারটি শুরু হয়েছিল একটি ছোট সমাবেশ হিসাবে, যেখানে স্থানীয়রা এই বাজার থেকে খাবার বিক্রি করতেন এবং কিনতেন রোজা ভাঙার জন্য। শতাব্দী পার হয়ে এটা ধীরে ধীরে একটা বড় আয়োজনে রূপ নেয়, যা সকল শ্রেণী মানুষের জন্য খাদ্য প্রেমীদের আকর্ষণের কেন্দ্রস্থল হয়ে ওঠে। বাজারটি ঐতিহ্য ও ঐতিহাসিক রূপ বজায় রেখেছে আজও, তবে আধুনিক চাহিদার অনুযায়ী পরিবর্তন তো হয়েছে। এই ঐতিহ্যময় বাজারে আসলে কি না পাওয়া যায় খাবার, সব কিছু জনপ্রিয় এবং অত্যন্ত স্বাদের খাবারগুলো এখানে পেয়ে যাবেন। শাহী হালিম থেকে শুরু করে রোস্ট, কাবাব, গ্রিল আইটেম, পেঁয়াজু, পাকোড়া, সমুচা, আরও জিলাপি, পরোটা, কত রকমের আইটেম যেখানে পাওয়া যায় এটার কোনো ইয়াত্তা নেই। তার সাথে ঐতিহ্যবাহী মিষ্টি যেমন জিলাপি, ফিরনি, ফালুদা এগুলো তো রয়েছেই, যেটা না বলে নয়। ইফতার মার্কেট শুধু খাবারের জন্যই নয়, এটা কিন্তু মিলন মেলাও, কারণ এখানে প্রচুর মানুষ আসে যারা পরিবারকে নিয়ে, এবং অনেক পর্যটককেও দেখেছি এখানে আসতে, যারা এখানে এসে বৈচিত্র্যময় খাবারগুলো দেখে এবং অনেকে কেনে এবং বিভিন্ন জনের সাথে কথা বলে তারা জানতে পারে এখানকার পরিবেশ, ব্যস্ততা, ভিড়, খাবার নিয়ে এবং খাবারের বানানোর বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে। এই ব্যাপক জনপ্রিয়তার পরেও কিন্তু চকবাজার ইফতার মার্কেটে এখনও কিছু কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, যেমন অনেক বেশি জনসমাগম, এত বেশি মানুষের ভিড় হয়, এটা কিন্তু একটা অনেক জনগণের একটা বিশাল ভিড়ের জায়গা। আর স্বাস্থ্যগত ব্যাপার তো রয়ে গেছে, কারণ এখানে তেলে ভাজা জিনিসপত্র আসলেই খাদ্যের মান নিশ্চিত আছে কিনা সেটা একটা সবসময় একটা ইস্যু। আর পাশাপাশি দর্শনার্থী যারা আসছে তাদের কেমন করে আসবে, কিভাবে এই মার্কেট থেকে যাওয়া আসা, সেটা একটা বড় ইস্যু আজও অবধি। এই মার্কেটটা ঘুরে দেখতে দেখতে আমরাও কিন্তু কিছু খাবার কিনে ফেলেছি। 400 বছর পুরনো চকবাজার ইফতার মার্কেট বাংলাদেশের খাদ্য সংস্কৃতির একটি আইকনিক স্থাপনা হিসেবে রয়ে গেছে। এর সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় রন্ধনশৈলী এবং সামাজিক গুরুত্ব এটিকে এই রমজান মাসে একটি প্রিয় ঐতিহ্যে পরিণত করেছে। এটি আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে উঠতে থাকলেও চকবাজারের বাংলাদেশের খাদ্য ও ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ হিসাবে বিদ্যমান রয়েছে প্রতি বছর, যেটা সকলকে আকর্ষণ করে। এটি একটি সাংস্কৃতিক ঘটনা যে স্বাদ, ঐতিহ্য ও একাত্মতার মাধ্যমে মানুষকে একত্রিত করে। সিল করতে হবে ভালো করে, কিন্তু চকবাজারের এই ঐতিহ্য যুগ যুগ ধরে বেঁচে থাকুক, এই শুভকামনা নিয়ে আজকের এই পর্ব শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এই ধরনের মজার কোনো এপিসোড নিয়ে। শেষ করছি।